এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইউতবাউল মাইয়িতা সালাসা, যখন কোন মানুষ মারা যায় তিনটা জিনিসটাকে অনুসরণ করে, ফায়ারজি ইসনাদ, দুইটা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদান, আর একটা জিনিস তাকে অনুসরণ করে কবরে যায়, কিয়ামত পর্যন্ত তার সঙ্গী হয়। এই একটা জিনিসের কারণে সে জান্নাতি অথবা জাহান্নামী হয়ে যাবে। আমাদের প্রিয় নবী বলেন যে এই দুইটা জিনিস ফিরে আসে, তা হলো ওয়ালিদাহু ওয়া আকরাবাহু, তার আমল, তার সন্তান সন্ততি এবং তার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন তাকে অনুসরণ করে, কবর পর্যন্ত যায়, কিন্তু কবরের ভিতরে থেকে যায় না। সন্তান সন্ততি যারা আছে তারা কবর পর্যন্ত যায়, কবরের ভিতরে হয়তো বা লাশটা নামানো পর্যন্ত নেমে যায়, কিন্তু মাটি দেয়া পর্যন্ত থাকে না, উঠে পড়ে। এই দুইটা শ্রেণীর মানুষ কবর পর্যন্ত যায়, ফিরে আসে, আর তার সঙ্গে সঙ্গ দেয় না। যে জিনিসটা কিয়ামত পর্যন্ত আপনার আমার সঙ্গী হবে, সেটাই হলো আমাদের আমল। এই দুনিয়ায় থাকতে আপনি আমি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করি, এই সালাত আমার সঙ্গ দেবে। আমি আপনি যদি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত আমার আপনার সঙ্গ দেবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক, রাত্রি বেলা যদি আরামের ঘুম হারাম করে সালাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, ওই তাহাজ্জুদ আমার আপনার সঙ্গ দেবে। ওয়াল কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় কোরআন তেলাওয়াত সাক্ষী হবে। ফজরে যদি আমরা কেউ কোরআন তেলাওয়াত করি, ওই তেলাওয়াত আমার আপনার সঙ্গ দেবে। এই দুনিয়ায় থাকতে যদি আমি আপনি কাউকে দান করি, সেটা প্রকাশ্যে অপ্রকাশ্যে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, যে দান আমরা করব, এই দান আমাদের কিয়ামত পর্যন্ত সঙ্গ দেবে। আমি আপনি এই দুনিয়ায় থাকতে যত ভালো ভালো কাজ করব, যত রকমের খারাপ কাজ করব, সব আমল কিয়ামত পর্যন্ত আমার সঙ্গ দেবে। আমি আপনি এই দুনিয়ায় থাকতে চুরি করলে, জেনা করলে, মিথ্যা বললেন, চাঁদাবাজি করলে, লুণ্ঠন করলে, ছিনতাই ডাকাতি করলে, যত রকম পাপাচার আমাদের দ্বারা সংঘটিত হয়ে যাবে, সমস্ত পাপ আমলগুলো আমাদের সঙ্গ দেবে কিয়ামত পর্যন্ত। এবং ওই জায়গায় যাওয়ার পরে কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহর সামনে এই পাপ পুণ্যের হিসাব আমাদেরকে দিতে হবে। যে আমলের কারণে, যে কাজের কারণে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন, আমরা দুনিয়ার মানুষ বুদ্ধিমানের কাজ যেটা, সেটা আমরা না করে যেটা নির্বোধের মতো কাজ, সেইটাকে আমরা প্রাধান্য দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? যে আমল আমাদের চিরজীবনের সঙ্গে, সেই আমলকে আমরা ভুলে গিয়ে যে সন্তান, যে আত্মীয় স্বজন, যে দুনিয়ার মোহ, যা দুনিয়াতেই আমাকে পর করে দিবে, ছেড়ে দিবে, আমরা এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, নিশ্চয় এই দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আখিরাতের জীবনটাই তাদের জন্য উত্তম যারা ঈমান এনেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা যদি ঈমানদার হই, আমাদের অন্তরের মধ্যে যদি আমরা সেই মহান রবের ভয়কে লালন করে চলি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমলকে বেশি গুরুত্ব দেব। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয়, এই আমলকে আমরা বেশি গুরুত্ব দেই। আমার নামাজ ছুটে যাচ্ছে কখন, এটা আমরা খেয়ালই করি না। কথা বলতে বলতে কত যে সত্যর সাথে মিথ্যা মিশ্রিত করছি, এটাও আমরা খেয়াল করি না। মূল বিষয় আমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি, কিন্তু এটা তো উচিত ছিল না। আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন শুধুমাত্র কি করার জন্য? পরীক্ষা করার জন্য।
আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করে, যেই দুনিয়ার জন্য আমি আপনি আমাদের এই আখিরাতকে বরবাদ করছি, এই দুনিয়ার জীবন কত বড় বলেন? কত বড়? 60-70 বছর, 100 বছর। মনে করেন এই পৃথিবীর বয়স অনেক বেশি। ধরেন আপনি পৃথিবীর বয়স কত? অনেক বেশি। আমরা বিজ্ঞানীদের কাছ থেকে শুনছি এত কোটি বছর আগে এই পৃথিবী হয়েছে, এত এত বছর আগে দুনিয়াতে এই ছিল, অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। আমার জন্মের আগে পৃথিবী 1000 কোটি বছর থাকলে আমার কি লাভ আছে? কোনো। আমি মারা যাওয়ার পরে যদি এই পৃথিবী আরো কোটি বছর থাকে, আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মূল বিষয় আমি আপনি দুনিয়াতে কতদিন থাকছি। আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, বাংলাদেশি নাগরিক হিসেবে সর্বোচ্চ আমরা ধরতে পারি 100 বছর, এর বেশি তো না। দেখা যাবে আপনার এই গ্রামের মধ্যে যদি খোঁজ করেন 100 বছর বয়সী মানুষ হয়তো 2-1টা পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু নাই বললেই। তার মানে আমরা সর্বসাকুল্যে 100 বছর ধরি, এর বেশি তো না। কিন্তু আমাদের যে আখিরাতের জীবন, ওইটা কি 100 বছর নাকি? এই 100 বছরের হিসাব নিকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনটাকে ফিক্স করেছেন, ইয়াউমাল কিয়ামা, ইন দা ডে অফ জাজমেন্ট, 50,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। ওই দিনটা হবে 50,000 বছরের সমান। ওই কিয়ামতের ওই কঠিন দিনে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন, যত মাখলুক আছে, সবাই ওই কিয়ামতে উপস্থিত হবে। মানুষ এবং জিন আল্লাহ তাআলা যেই জায়গায় নির্ধারিত স্থান দিবেন, ওই জায়গা থেকে লা তাযুলু কদাম বনি আদম ইয়াউমাল কিয়ামা, বনি আদম তার জায়গা থেকে এক কদম পরিমাণ নড়তে পারবে না, সরতে পারবে না। ওই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন, বসার জন্য কোনো চেয়ার, বেঞ্চ, কোনো কিছুই থাকবে না। ওই দিন আপনার পায়ের নিচে কোনো স্যান্ডেল থাকবে না, মাটি থাকবে। এই যে সূর্য দেখা যায় অনেক দূরে আছে, কিন্তু কিয়ামতের ওই কঠিন দিনে এই সূর্যটা আমাদের মাথার 1 হাত 2 হাত, 1 কিলোমিটার, আধা কিলোমিটার উপরে থাকবে। এত বেশি তাপ দিতে থাকবে, পায়ের নিচের মাটিগুলা পুড়ে তামা তামা হয়ে যাবে। খারাপ মানুষ যদি হয়, আমরা ওই সূর্যের আলোতে আমাদের মাথাগুলো টকবক করে গলে গলে পড়তে থাকবে। এত কঠিন দিন হবে। আর ওই জায়গায়, ওই অবস্থায় আমাদেরকে থাকতে হবে 50,000 বছর। কতদিন? এটা শুধু বিচারের দিন। এরপরে আছে জান্নাত, জাহান্নাম। বলেন, ওই জীবনের কোনো শেষ আছে? কোনো শেষ কি আছে? নাই। তো আমরা যদি ওর দিকে একটু লক্ষ্য করি, আমাদের দুনিয়ার জীবনের আর কোনো মূল্য থাকে না। কোথায় 50,000 বছর আর কোথায় 100 বছর, আপনি একটু হিসাব করেন।